দুর্গাপুর মহকুমা মডেল আদালতে পরিকাঠামো ও দুর্নীতির অভিযোগে আইনজীবীদের কর্মবিরতি। দুর্গাপুর মহকুমা মডেল আদালতে পর্যাপ্ত পরিকাঠামোর অভাব এবং দুর্নীতির অভিযোগ তুলে সোমবার থেকে 2 দিনের কর্মবিরতি শুরু করলেন আইনজীবীরা। মঙ্গলবার পর্যন্ত চলবে এই কর্মসূচি। দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের ডাকে এই কর্মবিরতি পালিত হচ্ছে। আইনজীবীদের অভিযোগ, আদালতে বসার উপযুক্ত ব্যবস্থা নেই, পাশাপাশি ন্যূনতম পরিষেবারও ঘাটতি রয়েছে। এর জেরে সাধারণ মানুষকে সঠিকভাবে পরিষেবা দিতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে দাবি তাদের। এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বলেন, 22 কোটি টাকার প্রকল্প 38 কোটিতে পৌঁছেছে, মাঝের টাকা কোথায় গেল তার তদন্ত হওয়া দরকার। চেয়ার, এসি সহ আসবাবপত্র কেনাতেও দুর্নীতি হয়েছে। তিনি আরো অভিযোগ করেন, প্রাক্তন আইনমন্ত্রী মলয় ঘটক এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান কবি দত্ত এই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। পাশাপাশি তিনি জানান, আইনজীবীদের দাবি রাজ্য সরকারের কাছে এই বিষয়টি নজরে আনা হবে এবং বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবিও জানানো হবে। মানে 22 কোটি টাকার টেন্ডার হয়েছিল, ডিপিআর করা হয়েছিল। এখন সেই টেন্ডারের কাজ সম্পূর্ণ না হয় 38 কোটি টাকায় পৌঁছে গেছে ডিপিআর। কেন এই ডিফারেন্স মানি ম্যান হ্যান্ডেলিং হলো? ওখানে ফরেস্ট চেয়ার সাপ্লাই করেছে, একটা চেয়ারের মূল্য 81,000 টাকা, একটা 1.5 টন এসির দাম 1,31,000 টাকা তার বিলিং করা হয়েছে। একটা বিরাট অঙ্কের দুর্নীতি হয়েছে। এডিডিএ ওই কাজ মনিটর করছিল, এখনো বিল্ডিংয়ের ছাদে চুঁয়ে চুঁয়ে জল পড়ছে, একটা বিল্ডিংয়ের চাঙড় ভেঙে পড়েছে। আর সেখানে দুর্গাপুর কোর্টের আইনজীবীদের ওখানে ঢুকতে বলা হচ্ছে, পুরোনো বিল্ডিং ছেড়ে নতুন বিল্ডিং। যতক্ষণ না ইনফ্রাস্ট্রাকচার কমপ্লিট করছে, টিনের চাল হচ্ছে বসার জায়গা করে দেওয়া হয়েছে, অ্যাডভোকেটদের রুম দেওয়ার কথা বলা হয়েছিল, সেগুলো এখনো অ্যালটমেন্ট দেওয়া হয়নি। এই সমস্ত একটা অব্যবস্থার বিরুদ্ধে অ্যাডভোকেটরা আজ সকলে মিলে বার অ্যাসোসিয়েশন এবং ওখানকার সিনিয়র আইনজীবীরা একসাথে ধর্নায় বসেছেন। আমি বলেছি, কোনো এমএলএর বিষয় নেই, আমি দুর্গাপুরের একজন ছেলে হিসাবে আপনাদের পাশে আছি। আপনারা রাজনৈতিক ঝান্ডা ছেড়ে দিন, ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে আন্দোলন করুন, আপনাদের আন্দোলনের পাশে আমি থাকবো। আমি আজকেই মুখ্যমন্ত্রীকে, ওনারা লিখিতভাবে আমাকে চিঠি দিয়েছেন, আমি মুখ্যমন্ত্রীকে আজকে গিয়ে সেই চিঠি হ্যান্ডওভার করবো সরাসরি, এবং এর বিরুদ্ধে একটা তদন্ত কমিটি গঠন করে উপযুক্ত ব্যবস্থা নিয়ে এর পেছনে যারা দুটো নাম উঠে আসছে, ওখানে নাম বলতে এখনও অনেকে ভয় পাচ্ছেন, ইতস্তত বোধ করছেন। আমি প্রকাশ্যে নাম মাইকে ওখানে বলেছি ওনাদের সভা থেকেই, যে এই ঘটনার সাথে যারা সরাসরি যুক্ত, একজনের নাম হচ্ছে মলয় ঘটক, আরেকজনের নাম হচ্ছে কবি দত্ত। এই দুজনাকে ছেড়ে কথা বলা হবে, কারণ দুজনারই হাল। পশ্চিম বর্ধমান জেলার মানুষদেরকে আমরা নমস্কার জানাই, কৃতজ্ঞতা জানাই এই কারণে, এই দুই ব্যক্তিকে এমনভাবে ভোট দিয়ে পরাজিত করেছেন, দুজনার পাতাল প্রবেশ ঘটেছে। আর পাতালের ভেতর থেকে যত এনারা ফাইল চুরি করেছেন, মলয়বাবু দুর্গাপুরের মানুষকে বঞ্চিত করেছেন। দুর্গাপুর এক্সপান্স হওয়ার জায়গা, সমস্ত অফিসগুলোকে তুলে তুলে আসানসোলে নিয়ে গেছেন, শুধুমাত্র উনি আর ওনার ভাই অভিজিৎ ঘটক কামাবে বলে। অন্যদিকে দুর্গাপুর মহকুমা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কল্লোল ঘোষ বলেন, আইনজীবীদের বসার সঠিক জায়গা নেই। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া সম্ভব নয়। আমরা চাই দ্রুত প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি হোক এবং দাবিগুলো পূরণ হোক। আমরা ধর্মঘটনা পেন ডাউন করেছি আজকে এবং আগামীকাল 2 দিন থাকবে। এটা প্রতীকী আমরা পেন ডাউন করেছি। কারণ হচ্ছে, আপনারা জানেন যে নতুন কোর্ট বিল্ডিং হয়েছে, 22 কোটি 38 কোটিতে পৌঁছে গেছে। অথচ আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ, যারা কোর্টের সঙ্গে যুক্ত মানুষ, অর্থাৎ লয়ার্স, ল ক্লার্কস, টাইপিস্ট বা এর আনুষঙ্গিক আরও লোক থাকে, যাদের কোনো রকম প্ল্যান বা ব্যবস্থা, তাদের বসার, তাদের কাজ করার, তাদের সঠিকভাবে মানুষকে পরিষেবা দেওয়ার যে ব্যবস্থাগুলো থাকা উচিত, সেইগুলো কোনো ব্যবস্থা তারা করেননি। সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে যে কোর্টে কীরকম হবে, একটা মডেল কোর্টে কী কী ব্যবস্থা থাকবে, তার ন্যূনতম অধিকারগুলো আমাদের থেকে বঞ্চিত করে দেওয়া হয়েছে। অথচ বলা হচ্ছে, ডিস্ট্রিক্ট জাজ থেকে বলা হচ্ছে যে এটাকে আপনারা শিফট করে নিন, কোর্ট চালু হয়ে যাক। লয়াররা কোথায় বসবে জানা নেই, লিটিগেন্ট পাবলিক কীভাবে আসবে, কোথায় বসবে, কোথায় জল খাবে, কোথায় তাদের ওয়াশরুম হবে, কোথায় মানুষ রেস্ট নেবে, কোথায় কনসালটেশন হবে, তার কোনো ব্যবস্থা নেই। অথচ ওনারা বলছেন যে কোর্ট বিল্ডিং আমরা চালু করে দিতে চাই। এটা ওনাদের ব্যক্তিগত হয়তো লাভ লোকসানের ব্যাপার থাকতে পারে,
ওনাদের প্রফেশনাল হয়তো লাভ লোকসানের ব্যাপার থাকতে পারে, ওনাদের উন্নতির ক্ষেত্রে হয়তো সোপান হতে পারে, কিন্তু এটা দুর্গাপুরের মানুষের কোনো উপকারে লাগবে না। তাই এই সমস্ত ব্যবস্থাগুলো সঠিকভাবে যাতে রূপায়ণ হয়, যেন মানুষ হিসেবে আমাদেরকে গণ্য করা হয়, যেন দুর্গাপুরের মানুষের কথা ভাবা হয়, সেই সমস্ত মেনে যত তাড়াতাড়ি সম্ভব এই বিল্ডিংয়ে যেন কাজ চালু হয়, এটার দাবিতেই আমাদের আজকের এই আন্দোলন। দুর্গাপুর থেকে সাধু নিউজের রিপোর্ট, পাবলিক টাইমস। কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে, ঠিক যেরকম হনুমান্তা চাক্কি ফ্রেশ আটা, ঠিক যেন মায়ের ভালোবাসা, যেমন শুদ্ধতা তেমন স্বাদ।